আদারওয়াইজ এই কথা তিনি বলতে পারতেন না। এটা বলার সাহস তিনি কি করে পেলেন এই কারণে যে জুলাই বিপ্লবের রেশ না ফুরাতে, আরো সহজ করে বলি, জুলাই শহীদদের রক্তের দাগ শুকানোর আগে জুলাই যোদ্ধাদের মধ্যে অনৈক্য শুরু হয়ে গেছে। জুলাই যোদ্ধারা তার আগেই রক্তের দাগ শুকানোর আগে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেছিল। এই কারণেই হর্ষবর্ধন শৃঙ্গলা তিনি মনে করেছেন যে বাংলাদেশে যেহেতু অনৈক্য আছে, জুলাই যোদ্ধাদের মধ্যে ঐক্য নাই, জুলাই যে দলগুলো একসাথে বিপ্লব করেছে তাদের মধ্যে ঐক্য নাই, তারা একে অপরের পারলে একে অপরকে নিশ্চিহ্ন করে দেয়, এখন এরকম একটা অবস্থা। এই অবস্থায় বাংলাদেশের উপরে ভারতীয় নিয়ন্ত্রণ অব্যাহত রাখা সম্ভব, এটা তিনি মনে করেছেন। আমি এখানে একটুখানি আশাবাদী, অনেকটাই আশাবাদী, একটুখানি না। কারণটা হচ্ছে আমরা একটু আগে ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজের কথা অনেকে বলেছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে বাংলাদেশের ওই একজন হিসাব দিলেন ৬২% ৩৫ বছরের নিচে, আমার ধারণা ছিল আর একটু কম, তাতেও আমি জানি যে ৫০% উপরে বাংলাদেশের জনশক্তি তরুণ, এবং নতুন যে ভোটার হবে সেই ভোটার 40% যারা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে আগামী নির্বাচন। বাংলাদেশের তরুণরা যেহেতু স্বাধীনতা এবং ইমানের জোরে তারা শক্তিমান হয়ে গেছে, যেটা প্রমাণ হয়েছে জুলাই বিপ্লবের মধ্যে এবং পরবর্তী ১ বছরের মধ্যে, এই কারণে আমি আশাবাদী, এই তরুণদের উপর ভরসা করে আমি আশাবাদী। আমার মতো বুড়াদের উপরে ভরসা করে আমি আশাবাদী না।